অন্তরঙ্গ সংলাপ। তাহলে এ নাম মন্ত্র কেন? এরই বা কী দরকার? সাধারণত বাজার হতে কেহ বীজ কিনে আনেন, কেহ আনে গাছের কলম। যারা কলম কিনে আনেন তারা প্রথমেই বৃক্ষটি দেখেন। রোপণের কিছুকাল পর ওই গাছে ফুল দেখেন, তারপর ফলও পান। এবার ফল পাকলে ফলের সুমধুর রসও আস্বাদন করেন অল্প দিনে এবং অতি অল্প কষ্টে। আর যারা বীজ কিনে আনেন তারা তো বৃক্ষই দেখেন না। ক্ষেত্র তৈরি করতে হয়, বীজ বুনতে হয়, অঙ্কুর উদ্গমের জন্য যা যা দরকার তা ব্যবস্থা করতে হয়। তারপর অঙ্কুর হলো, চারা হবে, আস্তে আস্তে বড় হতে থাকবে। প্রয়োজন মতন সেচ সার দিতে হবে, বেড়া দিতে হবে। বহুকাল অপেক্ষার পর ফুল আসবে, ফল ধরবে, তারপর পরিপক্ক ফল রসাস্বাদনের উপযুক্ত হবে। এখানে লক্ষণীয় হলো বীজটির মধ্যে যে বৃক্ষটি সুপ্ত অবস্থায় আছে, কলমটির মাঝে সে বৃক্ষটি চাক্ষুষ ও ব্যক্ত অবস্থায় আছে। আসলে বীজের মধ্যে যা ওই কলমের মাঝেও তাই। ভক্তবৎসল প্রাণের ঠাকুর কলিহত মানুষকে ওই কলমটি দিলেন, যাতে অতি সহজে, অতি সত্বর, অতি অল্প শ্রমে ফলের স্বাদ আস্বাদন করা যায়। এ থেকে কি বোঝা যায় না কেন তিনি বীজ না দিয়ে নাম দিলেন? ওই বৃক্ষের কলমটি হলো ঠাকুরের কথায় নাম। ওই বীজ মন্ত্রের মাঝে যিনি, নাম মন্ত্রের মাঝে তিনি। তাই কোনো বিভ্রান্তি, কোনো দ্বিধা, কোনো অশান্তিরই কারণ নেই। শ্রী শ্রী গীতায় ভগবান বলেন, হে অর্জুন, ওঙ্কারের মাঝেও আমি। তাই নাম, বীজ, ওঙ্কার সবই একাকার। একেরই বিভিন্ন নাম, বিচিত্র ভাব। নামে কৃষ্ণ, বীজে কৃষ্ণ, ওঙ্কারেও কৃষ্ণ। প্রভেদ কোথায়? এখানে মনে রাখতে হবে, বীজ বা কলম কিনে এনে ঘরে রেখে দিলে কিছুই হবে না, কিছুই মিলবে না। এগুলোকে ক্ষেত্রে রোপণ করতে হয়, পরিচর্যা করতে হয়, তবেই ফলনের আশা। তদ্রূপ গুরু যিনিই হন না কেন, বীজে দেন, নামে দেন, শিক্ষা কিংবা দীক্ষাই দেন, প্রাপ্ত ওই মহামন্ত্রকে হৃদয় ক্ষেত্রে রোপণ বা বপন না করলে, পরিচর্যা না করলে সব অনর্থক হবেই হবে। পরিশেষে বলা যায়, যেহেতু হরি নামে হরি আছেন, কৃষ্ণ নামে কৃষ্ণ আছেন, রাম নামে রাম আছেন, তাই নাম নিতে আপত্তি কোথায়? দোষ কি? এ কলিকালে নাম ছাড়া আর কি আছে? নাম বাদ দিলে আর কি থাকে? মহাবাক্যে আছে, নাম নামেকং ভগবানস্তু। নাম এবং এক নামই ভগবান। জয় রাম, জয় রাম। সুধাংশু বিমল দাসের লেখা প্রাণারাম অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন। গুরু কৃপা হি কেবল।